গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে নাকি নয়? মাতৃত্ব এক এমন অনুভূতি যেটা বুঝে বলা যায় না। প্রতিটা দিন যেন এক নতুন গল্প। শরীরটা যেমন বদলায় তেমনি বদলায় ইচ্ছেগুলো। একসময় যেটা খেতে ইচ্ছে হতো না একটুকু, এখন সেটাই জিভে পানি আনে। টক কিছু খেতে মন চায়, আর ঠিক তখনই মনে পড়ে যায় কাঁচা আমের কথা। সবুজ হলুদ রঙের সেই টক টক গন্ধ, একটু লবণ মরিচ ছিটিয়ে দিলে যেন পৃথিবীর সেরা স্বাদ। কিন্তু মন প্রশ্ন করে, গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া কি ঠিক হবে? বাচ্চার জন্য কোনো ক্ষতি হবে না তো? চলুন তাহলে জেনে নিই। হ্যাঁ, গর্ভাবস্থায় পরিমাণ মতো কাঁচা আম খাওয়া যেতে পারে। এই কাঁচা আম কিন্তু শুধু জিভ তৃপ্ত করে না, এতে থাকে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আছে আয়রন, যা রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। আর যেটা সবচেয়ে বড় কথা, যারা সকালে উঠে বমি বমি ভাব, যাকে বলে মর্নিং সিকনেস, তাদের জন্য কাঁচা আম হতে পারে দারুণ স্বস্তির এক প্রাকৃতিক সমাধান। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কাঁচা আম বেশি খেলে হতে পারে অ্যাসিডিটি, হতে পারে পেটে ব্যথা, এমনকি ডায়রিয়া পর্যন্ত। তাই যা খেতে হবে সেটা পরিষ্কার করে, পরিমাণ মতো, আর যদি সম্ভব হয় একটু লবণ দিয়ে। আর আপনার যদি থাকে ডায়াবেটিস, প্রেশার বা অন্য কোনো সমস্যা, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। মাতৃত্বের পথে চলা মানেই একটা ছোট ছোট চিন্তার পাহাড় পেরিয়ে চলা। কিন্তু সেই পথে যদি থাকে একটু জ্ঞান, একটু সচেতনতা, তাহলে সে পথটা হয় অনেক সহজ। আপনার ইচ্ছেগুলো মিথ্যে না, শুধু দরকার সঠিক তথ্য আর একটু যত্ন। মা হওয়া সহজ নয়, কিন্তু জেনে বুঝে চললে প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে সুন্দর এক স্মৃতি। বিডি সিম্পল টিপস, মা ও শিশুর যত্নে আপনার পাশে সব সময়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।